আমাদের সবার এটা ভালো লাগে যদি আমাদের একটা আলাদা পরিচয় থাকে। আমাদের মধ্যে সবাই অন্যের তুলনায় একটু আলাদা হতে চায়। তবে আপনি কার মতো হওয়ার চেষ্টা করছেন? আমাদের পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যাদেরকে দেখতে মনে হয় না যে এই ধরনের মানুষ পৃথিবীতে আদৌ রয়েছে। হ্যাঁ, এই মানুষগুলোকে তো অনেকেই চেনেন, কারণ এই ধরনের মানুষ কোটিতে একজন জন্মায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিওটি শুরু করার আগে যারা মেশিনারি এক্সপ্লেনারকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আসুন দেখে নিই পৃথিবীর কিছু অদ্ভুত মানুষকে। সবার প্রথমে কুইন অফ ডার্ক এর সাথে পরিচয় হন। এর আসল নাম হচ্ছে নায়াকিম গেতুয়াক, যিনি থাকেন দক্ষিণ সুদানে। তার সাথে ইনি হচ্ছেন আফ্রিকান আমেরিকান মডেল এবং জন্ম থেকে ইনি মানুষকে এটাই শিখিয়ে এসেছেন যে তারা যেন কালো রঙকে ঘৃণা করা ছেড়ে দেয়। নিজের চেহারা কালো রঙের জন্য এই মেয়েটি মডেলিং ইন্ডাস্ট্রির সব রুল ব্রেক করে দিয়েছে। আর এই মেয়েটি এটাই শিখিয়ে দেয় যে স্কিন কালার ডাজেন্ট ম্যাটার। আর এই জন্যই মেয়েটিকে বলা হয় কুইন অফ ডার্কনেস। এবার বলতে চলেছি গ্যারি টার্নার নামক এই মানুষটির কথা। জন্ম থেকে ইনি একটি অদ্ভুত এবং দুর্লভ রোগে ভুগছেন। আর এজন্য এই মানুষটি নিজের শরীরের যে কোনো অংশের চামড়াকে ভয়ঙ্করভাবে স্ট্রেচ করতে পারে। ইলাস ডান্সলট সিনড্রোম নামের এই রোগটির জন্য তার এরকম হয়। প্রথমত এই মানুষটি তার শরীরে এই রোগটির জন্য অনেক লজ্জিত অনুভব করতেন, কিন্তু যখন তার নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে এসেছে 19 অক্টোবর 1999, নিজের পেটের স্কিনকে প্রায় 6.25 ইঞ্চি অবধি আগে করে নেন। আর তখন থেকেই এটা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে পরিচিত হয়ে গেছে। আপনি ভাবছেন যে এত স্ট্রেচের জন্য তার চামড়া হয়তো ঝুলে গেছে, তবে আপনাদের জানিয়ে রাখবো এরকমটি নয়। এই মানুষটি আজও ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। নিজের চোখের নিচের চামড়া দিয়ে কয়েক কেজি অবধি ওজন পর্যন্ত তুলতে পারে, তারপর চামড়াটি আবারও আগের মতো হয়ে যায়। এরপর ডার্টিয়েস্ট ম্যান। আমাদের পৃথিবীতে কোটি কোটি মানুষ গৃহহীন ভাবে রাস্তায় জীবন কাটায়। তবে যাই হোক, মনুষ্য জাতির জন্য এটা হচ্ছে অনেক দুর্ভাগ্যের বিষয়, কেননা পৃথিবীতে আজ অবধি কেউ এটাকে সমাধান করতে পারেনি। এরকম একজন মানুষ হচ্ছেন ইনি, যার মাথায় কোনো ছাদ না থাকায় তিনি অনেক ফেমাস হয়ে গিয়েছেন, এবং যে মানুষটি আজ থেকে প্রায় 60 বছর আগে থেকে গোসল করেনি। এনার নাম হচ্ছে আমো হাজি। মানুষটি অনেক স্মোকিং করে, কিন্তু তার সত্ত্বেও তার শরীরে আজ অবধি কোনো রোগ আসেনি। ইরানের একটা ছোট গ্রামের বাইরে থাকতে থাকায় মানুষটি একটা ছোট কবরের মতো বাড়িতে বাস করে। আপনি হয়তো ভাবছেন যে এই ঘরটি কোথা থেকে এসেছে। তাহলে আপনাদের জানিয়ে রাখি, এই ঘরটি সেই মানুষগুলি আমুর জন্য বানিয়ে দেয় যাদের এনাকে দেখে অনেক দয়া পেয়েছিল, এবং তখন থেকে আমু এই বাড়িটিতে বাস করে। মানুষটিকে আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনার কি মনে হয় না যে আজ অবধি তার গোসল করে নেওয়া উচিত ছিল? আর এই মানুষটির ব্যাপারে একটা কথা জেনে আপনি অবাক হয়ে যাবেন যে এনার যখন চুলদাড়ি অনেক লম্বা হয়ে যায় তখন সেগুলো ইনি কাটে না, বরং জ্বালিয়ে দেয়। জ্বালিয়ে দেওয়ার কারণে সেগুলো আবার ছোট হয়ে যায়। কেমন না একটা ব্যাপার? এখন অবধি এতটাই জানা গেছে যে আজ অবধি মানুষটি এমনভাবেই বেঁচে আছে, আর মনে হচ্ছে বাকি জীবন ইনি এরকম ভাবেই পার করে দেবেন। এক্সরে গার্ল। এবার নাতাশা নিকোলাভেনিয়া ডেমকিন নামক এই মেয়েটির কথা ভাবুন, যিনি তো রাশিয়াতে থাকেন এবং সারা দুনিয়াতে তিনি বলে এসেছেন যে তার চোখ সাধারণ মানুষের চেয়ে একদমই আলাদা। তিনি তার চোখ দিয়ে এক্সরে মেশিনের মতো মানুষের শরীরের ভিতরের অংশ দেখতে পান। চমকে দেওয়ার মতো বিষয় তো এটাই যে এই মেয়েটি মানুষের শরীরের ভিতরের অংশ দেখে এমনভাবে বর্ণিত করত যা পরে এক্সরে মেশিনে হুবহু বেরিয়ে আসতো। এবার একজন মানুষ নিজের মধ্যে এরকম একটা শক্তি রয়েছে, সেটা যদি সবার কাছে প্রকাশ করে তাহলে সবাই তো ভুল প্রমাণ করার চেষ্টাই করে। আর সেই রকম তার সাথে হয়েছিল। অনেক মানুষ তো বিশ্বাসই করেনি, ও তারপর থেকেই মানুষ এনার অনেক ইন্টারভিউ নিতে শুরু করে, ও ডাক্তাররা তো পেশেন্টের রিপোর্টও এই মেয়েটির কাছ থেকে নিতে থাকে। তবে আপনি জেনেও অবাক হবেন, ডাক্তাররা পর্যন্ত চমকে গেছেন, কেননা মেয়েটি যা বলেছিল তার রিপোর্ট ঠিকই তাই। যখন সেটা এক্সরে মেশিনে করা হলো, ডাক্তাররা দেখলো মেয়েরা যেরকম বলেছে রিপোর্টে সেম টু সেম এক্সরে মেশিনও সেই রকমই বলছে। এবারে মেয়েটির চোখে কি রয়েছে তা বিজ্ঞানীরা আজ অব্দি জানতে পারেনি। এই শক্তির জন্য মানুষ সেই মেয়েটিকে অনেক ভয় করে। সত্যি এই মেয়েটির কাছে যা শক্তি রয়েছে তা হচ্ছে পুরোপুরি দুর্লভ একটি শক্তি। ভাবুন তো এদের জীবন আসলেই কত সুন্দর হবে। চারিদিকে মানুষকে দেখছে এবং সে সাথে সাথে তাদের এক্সরে করে ফেলছে। জিনিসটা অনেকটারই মজার, তাই না? এরপর দ্য সিলভার ম্যান। এরপর এই মানুষটির সাথে সাক্ষাৎ করুন, যার নাম হচ্ছে স্ট্যান জোন্স। তার এই বদভ্যাসটি হলো অনেকদিন ধরে সে সিলভার বা রূপো খেয়ে খেয়ে মানুষটির শরীরের স্কিনের কালার বদলে গেছে। বিজ্ঞানীরা আজ অব্দি সিলভার বা রূপো সেবন করার তেমন কোনো বিশেষ লাভ বলেনি। একটু আধটু কাটাঘায়ে রূপো উপকারী বলে প্রমাণিত। তবে যখন রূপো সরাসরি খাওয়া হয় সেটি সোজা লিভারে জমা হয়ে যায়, এরকমই বলে বিজ্ঞানীরা। তবে স্ট্যানম্যান বলেন, যদি আমরা সরাসরি সিলভার বা রূপো খাই তাহলে সেগুলো আমাদের মাংসপেশি বা স্কিনে জমা হয়ে যায়, আর এই জন্যই আমাদের স্কিনের কালার
কালার হালকা নীল হয়ে যায়, যেমনটি স্ট্যানের সাথে হয়েছিল আপনি তা দেখতে পাচ্ছেন। অনেকদিন ধরেই রূপো বা সিলভার খাওয়ার ফলে ঘাতক প্রমাণিত হতে পারে, তবে এইসব জানা সত্ত্বেও স্ট্যান আজ অব্দি রূপোকে খেয়েই যাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিওটি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।